হ্যালো গাইস। তো আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা আবাসন যাব। আবাসন জায়গাটা কেমন দেখতে। তো আমরা আবাসনে আসলাম। তো আসার পর দেখলাম যে না, অনেক অনেক কিছু আছে দেখার মতো। যাই হোক, এখন হলো আমার কাকা, তার কাছ থেকে শুনবো সে আবাসন কেমন লাগতেছে বা কেমন কাটাচ্ছে আবাসনে এসে। তার কাছে শুনবো তার অনুভূতিটা কেমন। তো কাকা বলো, তোমার অনুভূতিটা কেমন এই আবাসনে আসার পর, কেমন লাগছে? কি আর বলবো, আবাসনের কথা আসলে বলে তো শেষ করা যাবে না। এটা বলতে গেলে দিন থেকে রাত, রাত থেকে দিন হয়ে যাবে, ঠিক আছে। কেন কেন এরকম কেন? এখন কেন এমন বলতে, 2-3 বছর আগে আবাসন যখন আসছিলাম, তো তখন আবাসনের একরকম পর্যায় ছিল, একটা অন্যরকম সৌন্দর্য ছিল। কিন্তু এখন আবাসনের যে সৌন্দর্যটা ওটা নষ্ট হয়ে গেছে। পানি তো নাই নাই, যাও পানি আছে, তাও মনে করো যে খুবই খারাপ নাজেহাল অবস্থা। তো এই এই মুহূর্তে আমি বলবো, আপনারা আমার কথাগুলো অন্যভাবে নিয়েন না, যে কেউ যদি কষ্ট করে আবাসনে আসতে চান, এই মুহূর্তে না আসাই সব থেকে ভালো। ঠিক আছে, কারণ আবাসনে আসবেন, আইসা আপনি কি দেখবেন? একটা কথা বলি, হ্যাঁ। আপনার কাছে হয়তো বা ভালো লাগতেছে না, তাদের হুম। কাছে তো ভালো লাগতেও পারে। হ্যাঁ, লাগতে পারে, অবশ্যই তো লাগতে পারে। আপনি কেন এরকম করতেছেন? কি কারণে আপনি? আসলে আমার মাথা হ্যাং, আমি হাসতেছি ঠিকই, কিন্তু দুঃখে আসতেছি, ঠিক আছে। মানুষ তো সুখে আসে, আমি দুঃখে আসতেছি কারণ আমি চাইছিলাম যে অনেক লোকজন থাকবে, ভালো একটা পরিবেশ পাবো, কিন্তু সেইগুলা পাইলাম না। ঠিক আছে, এই একটা বাইক নিয়ে 2টা লোক এই 30 কিলোমিটার দূর থেকে আসছি, ঠিক আছে। আপনি আসেন, আপনি আসেন, আপনার অনুভূতিটা কেমন একটু শুনতে চাই। আমরা চাই যে আপনি ভাই, একটু চাই বলেন। যে অনেক লোকজন থাকবে, ঠিক আছে। তো মোটামুটি মনে করেন যে অনেক লোকজন থাকবে, একটা আলাদা রকম একটা হ্যাঁ আনন্দর বলেন, একটা ব্যাপার স্যাপার আপনি হবে, ঠিক কিরকম, আছে। আপনি কিরকম লাগতেছে এই জায়গা আসার পরে? জায়গাটা তো আসলে আউকা হয়ে গেছে। কি ভাই? বলেন, কিছু বলেন। মানে হাতে রাখলো। বলতে চাচ্ছে, জায়গাটা তো ভাই আগে যত সুন্দর ছিল এখন তত সুন্দর নাই। এখন হচ্ছে ইদানিং হচ্ছে আউকা হয়ে গেছে সবকিছু। মানে কমন বিষয় যেটা আর কি, এই সেরকম ফিল পাওয়া যায় না। এই আসলেই মনে করেন এই মানে কি বলবো, এই আগে যেরকম জমজমাট লোকজন অনেক অনেক প্রচুর লোকজন ছিল। ছিল। হ্যাঁ, এখন আসলে সেরকম নাই, ব্যবসা বাণিজ্য হয় না এখানে। লোক কি হবে ভাই? আর একটু পরে কি লোকজন আরো বাড়বে না এরকমই বিকাল থাকবে? শুক্রবারের বিকালে, দিকে হ্যাঁ মনে হয় একটু শুক্রবারে অনেক লোক হয়, আবার বিকালে প্রচুর লোক হবে। তাহলে তো আমাদের শুক্রবারে আসাই ঠিক ছিল, তো আমরা আজকে আসলাম কেন? শুক্রবারে তো ওয়েদার খারাপ ছিল না। হ্যাঁ, গত শুক্রবার ওয়েদার খারাপ ছিল আবহাওয়ার কারণে, তারপর পানি তো কম। তাহলে পানি কেন এখন ভাই, একটু, আরো পানি হয় হ্যাঁ নাকি? পানি তো আরো হয়, এখন একটু পানি কম। তারপরে মোটামুটি যাক ভাই, চলতেছে আর কি। ধন্যবাদ। জি ভাই। ভাই আমাদের সঙ্গে শেয়ার করলো। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করার জন্য। ভাই, চ্যানেলের নাম হচ্ছে আপনার এস এম রাইডার BD07। জি জি, আপনি এই সুমন মাহমুদ নিলে সার্চ দিলে ফেসবুক পেজে ওটার মধ্যে লিংক পেয়ে যাবেন, লিংক দেওয়া আছে। জি জি জি, ওটাই দিলে ওটার মধ্যে লিংক পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো তো এরকম অনুভূতি ফিল করছেন এই আবাসনে তো আসার পরে? আপনারা এই বিষয়টা শুনতে পারলেন, এই ভাইয়ের বাসায় এখানেই হয়তো পাশেই, এই ভাইও বলল, মানে আমরা এটা কোনো অভিযোগ দিচ্ছি না, মানে আমাদের গ্রামের মানুষ হিসাবে আমাদের একটা আক্ষেপ যে জায়গাটাকে যদি আরো একটু সংস্কার করা হয়, একটু সবকিছু আগের মতো করার, মানে লোক সমাগম যাতে হয় এর জন্য নতুন কিছু বানানো যদি যায় এখানে, তাইলে হয়তো লোকজনের একটু সমাগম হবে, আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা একটু ঘুরে ফিরে মজা পাবো। তো এটাই তো আসলে দিন শেষে, কাজকর্ম শেষে যখন মানুষ একটা জায়গায় আসে মনকে ফ্রেশ করার জন্য, জি। তো আমার আমার হচ্ছে এইটাই চাওয়া ছিল। তো আমিও খুবই অল্প সময়ের জন্য ঢাকা থেকে আসা, মাত্র 10 দিনের একটা ছুটি ছিল, তো ছুটির প্রায় শেষের দিকে। তো আগামী 19 তারিখ ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো আবার নেক্সট টাইম যখন আসবো তখন আবারও এখানে আসবো, এবং তখন এইখানের পুরো বিষয় নিয়ে নেক্সট টাইম আপনাদেরকে যখন ডিটেলস আসবেন আরও তখন জানাবো। শুক্রবার পেছায় আসবেন, হ্যাঁ, ঠিক আছে? শুক্রবার তাহলে পেঁচায় আমরা আসবো। লোক দেখতে পারবো। হ্যাঁ, এবং আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে কথাগুলো শোনার জন্য। হুম।